الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وزد وبارك على رسول الله وآله الأطهار. আল ফুরকান মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মুতাবাররাক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল হালিম সাহেব আতাল আল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফীক পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন মুফতি মাওলানা মুজাম্মেল মনোয়ার সাহেব, খতিব মসজিদে কুবা সাভার আশুলিয়া, আল্লাহ প্রিয় ভাইজানের হায়াতে ইজ্জতে বারাকা দান করুক, বলি আমিন। প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার সাহেব, আমেরিকান প্রবাসী, প্রতিষ্ঠাতা ও পরিচালক রসুলপুর দারুল হুদা সালাফিয়া কওমি মাদ্রাসা, কাহারোল, দিনাজপুর। আল্লাহ তাআলা তার হায়াত দারাজ করুক, বলি আমিন। মনিটর দুইটা হালকা একটু রিভার্ব দিয়ে শুনতেছেন? শুকর গুজার হচ্ছি সে মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আপনাকে আমাকে আজকের এই মোবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ ও সালাম নবিয়না ওয়া শাফিউনা মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? একটু টেস্ট করি, একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। সাউন্ডের ফিল নাই আপনাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আকাশ বাতাসকে মুখরিত করে আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আলোচনার শুরুতে একটু আপনাদেরকে ডিস্টার্ব করি। এদিকে যেই বাচ্চাগুলো ওই যে বেলুন এমন এমন করতেছে, কথা বলতেছে, এদেরকে একটু সাইড করে দেয়। কোরআনের মজলিসে পরিবেশ না হলে কথা বলা কঠিন।
কথা শুনতেছেন আপনারা ভাই? অসুবিধা হচ্ছে না তো? আর একটু টেস্ট করি, আর একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে? আপনারা থাকবেন নাকি আবার ভাগবেন? আমি কোরআন আল কারীমের 23তম সূরা সূরা আল মুমিনুনের কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান রব যদি দয়া করেন, আপনাদের যদি ধৈর্য এবং আগ্রহ থাকে, তাহলে আমি এই সূরার প্রথম 10টি আয়াতের উপরে আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু কথা শোনাতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ বিফদলিল্লাহ পড়ি আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নাই তো? কোরআন শুনবেন যত সওয়াব পাবেন তত, কোরআন শুনবেন যত ঈমান বাড়বে তত, কোরআনের সাথে হৃদয়ের ঘনিষ্ঠতা যত বাড়াবেন জান্নাতের পথ তত সহজ আর সুগম হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, অভিভাবক বানাবে, কোরআন দেখে দেখে নিজের জীবনের পথ পরিচালনা করবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, টেনে টেনে সরাসরি ওই ব্যক্তিকে কোরআন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে কোরআনের সাথে থাকলে লাভ নাকি লস? জামিউস সগীরের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, দিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি জিনিস শিক্ষা দাও। 1 নম্বরে হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা। 2 নম্বরে হুব্বি আহলি বাইতি, তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা। 3 নম্বরে কিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত